Hello, students. Good evening. We are very happy to connect with you with this YouTube channel, and YouTube is the best platform to make this video for you. So let's start the video. আমরা যেটা আজকে বলবো সেটা only for mathematics এর জন্য, because mathematics is the queen of science. তোমরা যে স্ট্রিমই চুজ করো, যেই স্ট্রিমই চুজ করো না কেন, ম্যাথমেটিক্স থাকবে। এখন যদি তোমরা ভালো একটা সাবজেক্ট নিতে চেষ্টা করো, সেই সাবজেক্টে কিন্তু ম্যাথমেটিক্স থাকবে। এমনকি ইংলিশ গ্রামারটাও ম্যাথমেটিক্সের ফর্মুলার মতো কাজ করে। অর্থাৎ ফর্মুলা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু ইংলিশের গ্রামারও ঠিকঠাক মিলে যায়। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ইংলিশের বিভিন্ন ফর্মুলাসগুলো আছে, সেই ফর্মুলাগুলোকে ফলো আপ রাখতে হয়। তো সেমভাবে যেমন ন্যারেশন চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ আছে, তো এইগুলোকে আমরা যখন করার চেষ্টা করি তখন আমরা পাস্ট টেন্স, ফিউচার টেন্স অ্যান্ড প্রেজেন্ট টেন্স, এই ৩টে টেন্সের উপর কাজ করি। এক্ষেত্রে আমরা অনলি ফর ম্যাথমেটিক্সের জন্য বলছি। তো ম্যাথমেটিক্সের বিভিন্ন রকমের ফর্মুলাস আছে। তো সেই ফর্মুলাগুলোকে আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। মনে তো হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকবার প্র্যাকটিস করছি। গোটা বছর ধরে প্র্যাকটিস করে এসেছি। এই যে এক্সামিনেশনটা হবে, সেই এক্সামিনেশনটা আমাদের বেসের ওপর ভিত্তিতে হবে। অর্থাৎ আগে যে আমি কথাগুলো বলেছিলাম মোটিভেশনাল সেশনে, সেখানে আমরা অনেক ধরনের এলিমেন্টসের কথা বলেছিলাম। তো সেই এলিমেন্টের একটা এলিমেন্ট আমরা আজকে ডিসকাস করব। সেটা হলো মাইন্ড ম্যাপিং। তো মাইন্ড ম্যাপিং কেমন করে করতে হবে? মাইন্ড ম্যাপিং ইজ দ্য বেস্ট সলিউশন ফর অ্যাডভান্স লার্নিং। অ্যাডভান্স লার্নিং অ্যান্ড অ্যাডভান্সলি মুখস্থ করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস ফর নাও। আগে কিভাবে করেছো সেটা অন্য জিনিস। কিন্তু এখন যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো অ্যাডভান্সলি মুখস্থ করতে হবে। অ্যাডভান্সলি মুখস্থ করার জন্য এট ফার্স্ট তোমাদেরকে ব্রেইনস্টর্মিং স্টার্ট করতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ব্রেইনস্টর্মিং করো। এআইকে কাজে লাগাও, এবং এআই ইজ এ ভাস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স। এআই হ্যাজ এ ভাস্ট লেভেল অফ ইন্টেলিজেন্স, যেটা আমাদের ব্রেন থেকে তৈরি হয় না। আমাদের ব্রেনে কয়েক সেকেন্ড লাগে, সেটা এআই অনলি ফর মাইক্রো সেকেন্ডের মধ্যে কাজ করে। এমনকি ওর থেকেও কম সেকেন্ডে কাজ করে ফেলে। আমি বলছি না তোমাদের হোমওয়ার্কগুলো করিয়ে নাও, যেটা বলিনি। আমি বলছি ব্রেইনস্টর্মিং করতে। অর্থাৎ চ্যাট জিপিটিকে বলো, বা অন্য ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বলো, যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ভালো। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোম্পানিকে প্রমোট করছি না। কিন্তু তোমরা তোমাদের মোবাইলে যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বা ওপেন এআইটা, তোমাদেরকে টাকা খরচ করার দরকার নেই। তোমরা ওপেন এআই ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে, এবং সেটার মাধ্যমে তোমরা ব্রেইনস্টর্মিং করতে পারো। ব্রেইনস্টর্মিং ইজ দ্য বেস্ট কি ফর লার্নিং। সো এভরিডে ঘুম থেকে উঠেই তোমাদের কাজ কি হবে? ঘুম থেকে উঠেই তোমাদের কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে ব্রেইনস্টর্মিং করা। অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমাদের উইক আছে, সেই চ্যাপ্টারগুলো তোমরা একটু ব্রেইনস্টর্মিং স্টার্ট করো। এতে কি হবে? তোমরা এআইকে বলো, প্লিজ কোয়েশ্চেন মি অ্যাবাউট দিস চ্যাপ্টার। চ্যাপ্টারটা সম্পর্কে একটু ডিসক্রাইব করো, এবং চ্যাপ্টারটা সম্পর্কে কোয়েশ্চেন করতে বলো ওপেন এআইকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোমাকে কোয়েশ্চেন করতে বলো। এবং সে পরস্পর তোমাকে এক একটা করে কোয়েশ্চেন করে যাবে, সেই কোয়েশ্চেনের তোমরা আনসার দিতে থাকবে। এতে কি হবে না, যদি ধরে নাও কোনোভাবে আগে তো অনলাইনের এক্সামিনেশন হতো না, কিন্তু এখন মাঝে মাঝে মানে চিন্তা চলছে, ডিসকাশন চলছে যে কিভাবে এক্সামিনেশনটা হবে। তো যদি অনলাইনও হয়, সেক্ষেত্রেও তোমাদের কোনো অসুবিধা হবে না, অফলাইন হলেও কোনো অসুবিধা হবে না। সো ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো ব্রেইনস্টর্মিং। তো ব্রেইনস্টর্মিংটা স্টার্ট কীভাবে করবে? ব্রেইনস্টর্মিংটা স্টার্ট করবে ফার্স্ট চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা তোমাদেরকে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, অনেকেরই প্রবলেম হয় সেই চ্যাপ্টারটা নিয়ে। যেমন আছে ওই ম্যাথের চ্যাপ্টারের মধ্যে, আমরা ম্যাথের কথা বলছি। তো ম্যাথের চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের একটু প্রবলেম হয়। যেমন অ্যালজেব্রার অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? তো এই অ্যালজেব্রার চ্যাপ্টার্সগুলো আমাদেরকে একটু দেখতে হবে, কারণ এই অ্যালজেব্রার চ্যাপ্টার থেকে অনেক বেশি ভালো ভালো কোয়েশ্চেন আসে। এবং এই অ্যালজেব্রা যত তুমি ভালো করতে পারবে, এই বীজগণিত যত তুমি ভালো করতে পারবে, তত কিন্তু তোমার নাম্বারসগুলো ইনক্রিজ হবে, আর টাইম বাঁচাতে পারবে। বড় যেসব লিখা, মানে লিখে যেই কোয়েশ্চেনে আনসার দিতে হয় ম্যাথামেটিক্সে, সেই কোয়েশ্চেনগুলো তুমি টাইম দিতে পারবে। যত তুমি বীজগণিতটা ভালো
নিজেকে ইমপ্রুভ করতে পারবে বীজগণিত সম্পর্কে, তত কিন্তু তোমার জন্য ভালো হবে। সো বীজগণিত তোমাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, এই মানে সারভাইভ করার চেষ্টা করবে। পরীক্ষার সময় তুমি এটা যেন ভেবো না যে তোমার পিছনে যে বসে বসে আছে, অর্থাৎ তোমার যে আহ, পিছনে বা সামনে বসে আছে তাকে জিজ্ঞেস করে তুমি পাস করে যাবে। ইটস নট দ্যাট। অ্যান্ড এটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমাকে সেইখান থেকে টার্মিনেট করে দেওয়া হবে। যদি কোনো উম মানে একটু ক্রিটিক্যাল বা একটু স্ট্রিক্ট টিচার্সের সামনে পড়ো, তাহলে কিন্তু তোমার কি বলবো ফিউচারে দাগ লাগিয়ে দেবে সে। আর সেটা তার কর্তব্য, কিন্তু তোমার ফিউচারটা খারাপ করে দিতে পারে সে। কিছুক্ষণের মধ্যে তোমার ফিউচার খারাপ হয়ে যাবে। সো বি সিনসিয়ার, মেক ইউর সেলফ সিনসিয়ার। এইটা মাথা থেকে চিন্তাটা উড়িয়ে দাও যে হল ম্যানেজ করে তোমরা শর্ট কোয়েশ্চেন কমপ্লিট করে দেবে। শর্ট কোয়েশ্চেন হল ম্যানেজ করে হয় না কখনো। যদি বা হয় তাহলে ম্যাক্সিমামটা তোমাদেরকে টিচার্সদের কড়া নজর এড়িয়ে করতে হবে, অ্যান্ড ইটস টু টাফ। সো ডোন্ট ডু দিস। আমি বলছি না তোমাদেরকে এটা করতে, এটা খুবই খারাপ জিনিস। অন্যকে জিজ্ঞেস করে কেউ অন্য ভালো প্রিপারেশন করে এসেছে, তাকে তুমি ডিস্টার্ব করছো এভাবে। সো ডোন্ট ডু দিস। তো এক্সামিনেশনের জন্য তো এক্সামিনেশনের মানে কি? এক্সামিনেশনের মানে হলো তোমার ভিতটা কত সুন্দর হয়েছে, তোমার ভিতটা কত শক্ত হয়েছে, তোমার বেসটা কত সুন্দর হয়েছে সেটা দেখা। তো প্রত্যেক দিন ব্রেন স্টর্মিং স্টার্ট করো। ব্রেন স্টর্মিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ যে কোনো এক্সামিনেশনে যাওয়ার আগে তোমাকে ব্রেন স্টর্মিং করতেই হবে প্রত্যেক চ্যাপ্টার নিয়ে, যে সমস্ত চ্যাপ্টার্স তোমাদের কাছে ইম্পর্টেন্ট। আপাতত ম্যাক্সিমামটা বই, গোটা বই ইম্পর্টেন্ট, কিন্তু যে সমস্ত এলিমেন্টসগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলোতে ধ্যান বেশি দিতে হবে এবং সেগুলো নিয়ে ডিসকাস করতে হবে নিজের টিচার্সদের সাথে, এবং সেগুলোকে আরও ক্রিটিক্যালি দেখতে হবে, আরও ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। ডাটা অ্যানালাইসিসের মতো, যারা ডাটা অ্যানালিস্ট হয় তারা কি করে, তারা যেসব ডাটা থাকে সেই ডাটাগুলো, আইটি সেক্টরে যারা কাজ করে তারা ডাটা অ্যানালিস্ট হয়, বা ডাটা সায়েন্টিস্ট, যেই হোক না কেন, সে কিন্তু ডাটাটাকে অ্যানালাইজ করে ফার্স্টে, ডাটার উপর রিসার্চ করে। তো আমি বলছি না রিসার্চ করতে, আমি বলছি অ্যানালাইজ করতে। তো অ্যানালাইজ করার জন্য তোমাকে ব্রেন স্টর্মিং স্টার্ট করতে হবে। ব্রেন স্টর্মিং ছাড়া তুমি অ্যানালাইজ করতে পারবে না। যে কোনো প্রশ্নকে যখন তুমি অ্যানালাইজ করছো, যখন তুমি ব্রেন স্টর্মিং করে ফেলবে একবারে, তখন কি হবে না, যে কোনো কোয়েশ্চেন, সেটা যে জায়গা থেকেই আসুক না কেন, যে কোনো চ্যাপ্টার থেকেই আসুক না কেন, হতে পারে 10 নম্বর চ্যাপ্টারের কোয়েশ্চেনটা সবার প্রথমে দিয়ে দিল, তখন তোমাকে খুঁজে বেড়াতে হবে আনসারটা ব্রেনের ভিতরে, কিন্তু সেটা তুমি টাইম পাবে না করতে। তখন তোমাকে স্মুথলি আনসার দিতে হবে, তোমার কাছে টাইম থাকে প্রপারলি এক্সামিনেশনটাকে ফিল করার। সো লেটস স্টার্ট দ্য ব্রেনস্টর্মিং ফর নাও। তোমরা এই ভিডিওটাকে স্টার্ট করেছো, এর মানে এই ভিডিওটাকে এত দেখছো, তার মানে এই যে তোমরা এক্সামিনেশন নিয়ে সিরিয়াস। আর যে সমস্ত স্টুডেন্টসরা এখনো সিরিয়াস হয়নি, তাদের জন্য একটা কথা বলে রাখি, তারা কিন্তু নিজেদের ফিউচারটাকে খারাপ করার চেষ্টা করছে। খুব বাজে পরিস্থিতির মধ্যে পড়বে তারা, যারা এখনো সিরিয়াস হয়নি এই বিষয়টাকে নিয়ে। আর 2 মাস আছে, 2 মাসেরও কম সময়। আজকে হয়ে গেল 20 তারিখ। 19 তারিখ শেষ, 20 তারিখ স্টার্ট। তো যতটা তোমাদের কাছে ইম্পর্টেন্স এইটা, তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছেও। তো আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করছি, সেগুলো মাস্ট ইম্পর্টেন্ট একটা টাস্ক।
যতটা টাস্কটা ইম্পর্টেন্ট ততটাই কিন্তু ভাইটাল। প্লিজ ডু দ্যাট। স্টার্ট করো ব্রেইনস্টর্মিং এবং ব্রেইনস্টর্মিং স্টার্ট করার পর প্রত্যেক দিন ব্রেইনস্টর্মিং স্টার্ট করার পর কোয়েশ্চেন বাঞ্চগুলোকে আনসার করার চেষ্টা করো। বিকজ অফ তোমরা যে ব্রেইনস্টর্মিংটা করেছো, সেই ব্রেইনস্টর্মিংটা তোমরা করার পরে কতটা ডেভেলপড হয়েছো সেটা দেখার জন্য তোমাদেরকে কোয়েশ্চেন বাঞ্চগুলোকে ফিল আপ করতে হবে, কোয়েশ্চেন বাঞ্চগুলোকে আনসার করতে হবে। তো তোমাদের কাছে অনেক ধরনের কোয়েশ্চেন বাঞ্চ আছে, উই অল নো দ্যাট। সেগুলোকে স্টার্ট করো, সেগুলোকে ভালোভাবে করার চেষ্টা করো। আর যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমাদের আনসার করতে অসুবিধা হচ্ছে সেগুলো টিচারদেরকে বলতে পারো। আর যদি টিচাররা নট রিচেবল হয় টিচার, তাহলে কোনো কারণে হতে পারে, কোনো কারণে টিচাররা নট রিচেবল হয়েছে, সেই মুহূর্তেই তোমরা আমাকে মেসেজ করতে পারো এবং আমি সেটা সলভ করে তোমাদেরকে পাঠাতে পারি, কোনো প্রবলেম নেই। বিকজ ইউ আর মাই ফ্যামিলি, ইউ আর নট মাই সাবস্ক্রাইবার, অ্যান্ড বিকজ অফ ইউ we are making this video. We are here for you. So এটা যতটা আমরা কমনলি ভাবার কাছে কারণ আছে। মানে কমন বলতে যতটা পরিমাণে আমরা এটাকে সিম্পল ভাবার কারণও আছে, আবার কমপ্লেক্স ভাবার কারণও আছে এক্সামিনেশনটাকে। তো লেটস স্টার্ট দ্য ব্রেনস্টর্ম করার পর তোমরা যে সমস্ত আনসারগুলো পাচ্ছ না সেগুলো তো বললামই, আমাকে প্রশ্ন করতে পারো, অথবা তোমাদের যে বিভিন্ন ওয়েবসাইটস আছে, ক্রমে ওয়েবসাইট আছে, সেই ক্রমে ওয়েবসাইটগুলোকে তোমরা গিয়ে একটু ভিজিট করতে পারো। এবং যদি তোমাদের মনে হয় যে আমি ওই ওয়েবসাইটগুলোকে খুঁজে দিই, তাহলেও তোমরা আমাকে বলতে পারো, আমি সেখান থেকে খুঁজে তোমাদেরকে সেই ওয়েবসাইটগুলো দিতে পারি। যেগুলো খুব কাজের ওয়েবসাইট, মানে আনসার খোঁজার ক্ষেত্রে, যেসব ব্রেনস্টর্মিং ক্ষেত্রে যেগুলো তোমাদের কাছে আনসার হচ্ছে না, নট আনসারেবল হয়ে যাচ্ছে, যেগুলো তোমাদের কাছে একটু এরার দেখাচ্ছে, সেই জিনিসগুলো তোমরা ওখান থেকেও দেখতে পারো। আবার তোমরা আমাকেও জিজ্ঞেস করতে পারো, যদি আমি নট রিচেবল হই, এমনিতে তো হব না, কিন্তু তার সাথে যদি হয়ে যায় কখন, মানুষের কোনো ঠিক নেই, মানুষ তো নট রিচেবল হতেই পারে মাঝে মাঝে। তো আমি মানে অন্ততপক্ষে নট রিচেবল না হওয়ার চেষ্টা করো। তো তোমরা যদি চেষ্টা করো আমাকে রিচ করার, তাহলে খুব ভালো হয়, আমি তোমাদেরকে আনসার করবো, কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম সেটা হলো যে ব্রেনস্টর্মিং এর পর মাইন্ড ম্যাপ ইজ এ টুল। মাইন্ড ম্যাপটা কি না, মাইন্ড ম্যাপ হলো অ্যাট ফার্স্ট তোমাদেরকে একটা পেজ নিতে হবে, A4 পেজ। A4 পেজের একদম সেন্টারে লিখবে মাইন্ড। A4 পেজের একদম সেন্টারে লিখবে মাইন্ড বা এক্সামিনেশন। এবং এক্সামিনেশনটাই অ্যাকচুয়ালি তোমাদের এখন মাইন্ড হওয়া উচিত। এক্সামিনেশনটাই এখন তোমাদের অ্যাকচুয়ালি মাইন্ড হওয়া উচিত। তো তো সেন্টারে এক্সামিনেশন লিখবে এবং তারপর ব্রাঞ্চেস তৈরি করবে, যে কখন স্লিপিংয়ের টাইম ঠিক করছো, কখন পড়াশোনার টাইম ঠিক করছো, কখন বা তোমরা ব্রেনস্টর্মিংয়ের টাইম ঠিক করছো, বা কখন তোমরা একটু রিল্যাক্সের টাইম ঠিক করছো, সেগুলোকে অ্যারো দিয়ে লিখবে। এবং সেটা কিভাবে করবে সেটার একটা বেসিক ফরম্যাট আমি একদম এন্ডে, অর্থাৎ যে ভিডিওটা আছে ভিডিওর একদম এন্ডে আমি সেটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তোমরা এইভাবে করতে পারো। এবং এতে কি হবে না, যে মাইন্ড ম্যাপিংটা হবে, সেই মাইন্ড ম্যাপিংটা অনুযায়ী মানে একটা ওয়ে তৈরি করা, একটা স্মুথ ওয়ে তৈরি করা তোমাদের কাছে এডুকেশনের যে এডুকেশনাল ম্যাটার্সগুলো আছে সেগুলোকে একটু রিলোড করা ব্রেনের ভিতরে।
তো রিলেট করার ক্ষেত্রে তোমাদেরকে বেসিক কিছু ইম্পর্টেন্স থাকবে, যেগুলো তোমাদের ব্রেনের ভিতরে লোড হয়ে যাবে একবারে। মানে হলো ব্রেনের ভিতরে ইনসার্ট করলে তুমি কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টস। তো সেই এলিমেন্টসগুলোকে তোমরা ব্রেনের ভিতরে ইনসার্ট করার পর সেগুলো লোডিং হতে স্টার্ট করবে, এবং তোমরা যতটা পরিমাণে সেই জিনিসটাকে নিয়ে ডিসকাস করবে, যখন ব্রেন স্টর্মিং করো না, তখন তোমাদের কনসিয়াস ব্রেন তো অ্যাক্টিভ হয়ই। কনসিয়াস ব্রেনের সাথে তো আমাদের একটা ব্রেনে পার্ট আছে, ব্রেনের পার্টটার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। তো প্রিফ্রন্টাল কর্টেক্সটা কিন্তু তখন অ্যাক্টিভ হয়, বিকজ তোমরা তখন ডিসিশন মেকিং টাইমে যাচ্ছ, অর্থাৎ তোমাদের ব্রেনটাকে তোমরা ডিসিশন মেকিংয়ের জন্য ইউজ করছো। তো ডিসিশন মেকিং যে ফর্মুলাগুলো আছে, সেগুলোর মধ্যে তোমরা এখন অত আপাতত তোমাদেরকে অত ডিপার লেভেলে গিয়ে আমি বোঝাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, আর তোমাদের কাছে এখন টাইমও কম। তোমার মাইন্ড ম্যাপিংটা স্টার্ট করবে। মাইন্ড ম্যাপিংটা তো ভিডিওর এন্ডে পেয়ে যাবে একটা ফরম্যাট, এবং এরপর যে সমস্ত জিনিসপত্র তোমাদেরকে একটু অসুবিধা হচ্ছে সেইগুলো তোমরা বলতে পারো। এবং এরপরে প্রত্যেক রবিবার বা প্রত্যেক ৩-৪ দিন অন্তর অন্তর আমরা একটা করে সারপ্রাইজ তোমাদেরকে দিতে চাই, এবং এই সারপ্রাইজটা হলো একটা, অর্থাৎ মাইন্ড ম্যাপিং। তো মাইন্ড ম্যাপিং যতই তোমরা করো, তাহলে কি হবে না, তোমরা স্মুথলি কোনো জিনিসকে অ্যাকোয়ার করতে পারবে ব্রেনের ভিতরে। তোমরা যখন প্রিফ্রন্টাল কর্টেক্সকে ইউজ করছো, তখন কি হবে, ব্রেনটা আছে ইউজ করার জন্য, সত্যি কথা এটা, ব্রেনটা আছেই আমাদের ইউজ করার জন্য। তো প্রিফ্রন্টাল কর্টেক্সটা যখন তোমরা ইউজ করছো, তখন তোমাদের আনকনসিয়াসলি কিছু জিনিস সাবকনসিয়াসে ঢুকে যাচ্ছে। তো সাবকনসিয়াসে ঢুকে যাওয়ার ভিতরে, সাবকনসিয়াসের ভিতরে অনেক ধরনের এলিমেন্টস আছে। তোমাদের জন্ম থেকে আজ পর্যন্ত তোমরা এতদিন যে জন্ম থেকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যখন তোমরা ভিডিওটা দেখছো, তখন পর্যন্ত তোমাদের ব্রেনের ভিতরে কিছু জিনিস, কিছু ইনফরমেশন লোড হতেই থাকছে। সাবকনসিয়াস মাইন্ড আমাদের একটা পাওয়ার হাউস, বা আমাদের বলা যেতে পারে মেমোরি হাউস, জোসেফ মার্ফির কথা। তো সাবকনসিয়াস মাইন্ড ইজ এ গোল্ড মাইন। জোসেফ মার্ফির একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডকে যতক্ষণ না ট্রেন করছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই সাকসেস পাবো না। তো প্লিজ ট্রেন ইউর সাবকনসিয়াস মাইন্ড with mind mapping. So mind mapping is a tool or key to success. যেমন মার্কেটিং ইজ দ্য কি ফর বিজনেস, সেরকম মার্কেটিং ইজ দ্য কি ফর বিজনেস। দেখো, এতক্ষণ আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো বা যে সমস্ত এলিমেন্টসগুলো ডিসকাস করলাম, সেই সমস্ত এলিমেন্টসগুলো তোমরা ফলো করতে পারো অ্যাজ ইউর উইশ। আমি প্রথমে বলেছি যে আমার সাজেশন তোমরা ইউজ করতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় তো, ঠিক আছে? এবং নেক্সট ইজ, তোমরা যেভাবে জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে, ফিডব্যাকটা প্লিজ দিয়ে দিও, বিকজ অফ ইউর ফিডব্যাক ইজ মাস্ট ইম্পর্টেন্ট ফর আস। We are a family, so please give a feedback in the comment section. Thank you very much for watching. See you later in the next video.